হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে কী বার গো? আজকে মঙ্গলবার। আর আমরা এখন এই বাড়িতে এই যে খাওয়া দাওয়া করছি, দুপুরের খাওয়া দাওয়া। এই যে আমরা দুজনে সেজে গুজে বসে রয়েছি, খাওয়া দাওয়া করছি। মা রান্না করেছিল ফুলকপি দিয়ে মাছের ঝোল, ডাল, আর এখানে আছে চাটনি আর গুড়ের রসগোল্লা। তো বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, বাবাই বিরিয়ানি খেলো, কালকে সে বিরিয়ানি ছিল রাত্রে, পিকনিকের বিরিয়ানি, তাই খেলো। আমরা অল্প অল্প খেলাম। তো এখন খেয়ে দিয়ে আমরা যাব একটা জায়গায় ঘুরতে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এই যে আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে আমি কথা বলেই ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু পরে দেখলাম এত হাওয়া বইছিল, হাওয়ার আওয়াজে আমার মানে কথা কোনো কিছু শোনা যাচ্ছে না। ওই জন্য আবার ভয়েসটা মিউট করে দিয়ে আমি এখন আবার ভয়েস ওভার দিচ্ছি। তো আমরা যাচ্ছি পারমদন ফরেস্টে, আমাদের বনগাঁ থেকে ওই ঘন্টাখানিকের দূরত্ব। আমরা তো ভেবেছিলাম অনেকটাই বোধহয় সময় লাগবে। সকাল সকাল বেরোনোর কথা ছিল, কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে যদি 12টার মধ্যেও বেরোতে পারতাম তাহলে দিনে দিনে ঘুরে দিনের মধ্যে মানে বিকেলবেলা 4টে 4:30-এর মধ্যে ব্যাক করতে পারতাম। কারণ জঙ্গলটা অনেকটাই বড়, ঘন্টাখানিক লাগবে ওই মানে ফরেস্টটাই ঘুরে দেখতে। আমাদের এখান থেকে বনগাঁ থেকে ওই বললাম তো 45 মিনিট আধা ঘন্টা দূরত্বে অভয়ারণ্য আছে, বিভূতিভূষণ অভয়ারণ্য নাম জায়গাটার। আর তার পাশেই নীলকুঠি আছে, ইছামতি নদী পার করলেই নীলকুঠি। তো আমরা যেখান দিয়ে যাচ্ছি আগে নীলকুঠি পড়বে, তারপরে ইছামতি নদী, আর নদী পার হলেই বিভূতিভূষণ অভয়ারণ্য মানে পারমদন ফরেস্ট। তো ওখানে টিকিট কেটেই ঢুকতে হয়। একটা মানে বন জঙ্গল টাইপের রয়েছে, কিছু পশু পাখি রয়েছে। তো এগুলোই আর কি, প্রাকৃতিক পরিবেশ মানে সেটা দেখার জন্যই আর কি, এমন বিশেষ কিছু নেই ওখানে। তবে ওটা একটা পিকনিক স্পট, সবাই যায় ঘুরতে। আর আমরা বনগাঁ থেকে এত কাছে থেকেও মানে কোনোদিনও আসা হয়নি, আসবো আসবো করে আসা হয়নি। তো ভাবলাম যাই, আমরা 1 জানুয়ারিতে আসার কথা ছিল। প্রত্যেকবারই অনেকবারই আমরা আসার কথা ভাবি, সরস্বতী পুজো বলো বা কোনো কোনো অকেশনে, তখন এইখানটায় ভিড় হয়। একেবারে ফাঁকা থাকলে আবার এত নির্জন জায়গায় আসতে একটু ভয় ভয়ও লাগে। ওই জন্য কোনো একটা অকেশন দেখেই ভেবেছিলাম আমরা আসবো। তাও তো 1 জানুয়ারিতে আসতে পারলাম না। তবে এখন শীতকাল, তো শীতকালের মৌসুমটা দেখবে সবাই ঘুরে ফিরে বেড়ায়, এই টাইমটা সবসময় লোকজন ভর্তিই থাকে। ওই জন্য একটু লোকজনে গম গম করবে, ওই জন্যই যাচ্ছি। আর এখন সবাই পিকনিক করতেও যায়। তো এই যে কথা বলতে বলতে পৌঁছেও গেছি। এই যে গাছগুলোতে দেখছো কি সুন্দর করে নীল আর সাদা রং করা রয়েছে। আর আমরা একদম নীলকুঠির সামনে। এখানটা একটা বড় মাঠ রয়েছে, মাঠে সবাই গাড়ি টাড়ি রেখেছে। এখানে কিছু দোকানপাট রয়েছে দেখলাম, চায়ের দোকান, তারপরে স্ন্যাক্সের দোকান, ফুচকা বিক্রি হচ্ছিল, তারপরে এগ রোল, চাউমিন, মোগলাই সমস্ত কিছুই পাওয়া যাবে। তো আমরা এখন আগে যাচ্ছি নীলকুঠিটা দেখবো ঘুরে, তারপরে দেখি নদী পার হয়ে ওপারে যাব। নাক দিয়ে জল জঙ্গলে ভিজে গেছে। তো এই হচ্ছে সেই বিখ্যাত নীলকুঠি, যেটার ব্যাপারে তোমাদের এইমাত্র বলছিলাম। তো আমরা এসে পৌঁছে গেছি। এটা ইংরেজ আমলের একটা কুঠি তৈরি করা রয়েছে। তো এরকমই একটা ভগ্নপ্রায় অবস্থায়। তো এখানে অনেকেই সবাই আর কি দেখতে আসে, আগেকার দিনের জিনিস মানে দেখতে একটা অন্যরকম অনুভূতি হয়। তো দেখো প্রায় ভেঙে ভেঙে গেছে অনেকটা জায়গায়, উপরে ছাদ টাদগুলো ভেঙে গেছে, দেয়ালগুলো অনেক মানে অবস্থা খারাপ। আর আমফান ঝড়ের পরে বোধহয় আরও খারাপ অবস্থা হয়েছে। এখানের দোকান যারা দিয়েছে তাদের কাছেই শুনলাম, কারণ ঝড়ের কারণে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো উপরে ওঠার কোনো সিঁড়ি বা কিছু আমি সেইভাবে পেলাম না। এদিক থেকে যেতে চাইছিলাম, তো দেখলাম সিঁড়ি মানে ভেঙে ইট টিট ভেঙে ভেঙে পড়ে রয়েছে, সিঁড়ি দিয়ে ওঠা যাচ্ছে না। তবে ওই যে উপরে কয়েকজন উঠেছে, ওরা একটা জায়গা দিয়ে উঠেছে আর কি, ইট ভেঙে 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 জড়ো হয়ে রয়েছে, তার উপর থেকে উঠেছে। তো আমি আর ওঠার সাহস করিনি, আমার ভয় ভয় লাগছিল। তোমাদের দাদা ভাই আর বাবাই উঠেছিল উপরের দিকটা। তো আমরা দুপাশের দিকে আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। দুই দিকে দুটো বারান্দা রয়েছে লম্বা, আগেকার দিনের বাড়িঘরগুলো যেমন হতো আর কি, মহল টহলগুলো এরকমই কিন্তু হতো, রাজমহলগুলো আগেকার দিনের। আর এটা ইংরেজদের তৈরি করা, নীলকর সাহেবরা এটা বানিয়েছিল, ওই জন্য নীলকুঠি নাম দেওয়া হয়েছে।
তো এই যে দুপাশে দুটো লম্বা বারান্দা আর মাঝখানে ঘরগুলো পরপর পরপর ঘরগুলো। আগেকার দিনের ঘরগুলো বেশ বড় বড় হতো কিন্তু। আর পুরো দেখো ইটের আর চুন সুরকির দেওয়াল, মাটি দিয়ে দেয়াল গাঁথা, কিন্তু দেয়ালের মানে কত মোটা মোটা দেখেছো? এখনকার দিনে 5 ইঞ্চির গাঁথনি হয়, আর এটা তো 10-20 ইঞ্চির গাঁথনি, মানে 10 ইঞ্চিরও বেশি, মানে কত ইঞ্চির যে গাঁথনি আমি বলতে পারবো না। তো এই জায়গাটা দেখো এরকম ভাঙাচোরা হয়ে ইট খসে পড়ে আছে, মন্দিরের মতো হয়ে আছে না, ওইখান থেকে বাবাই আর তোমাদের দাদাভাই উপরে উঠেছিল। তারপরে দেখলাম যে ভাঙাচোরা জায়গা না ওঠাই ভালো, তো কোনো একটা বিপদ ঘটতে পারে, ওই জন্য আমি আর উঠিনি। ওদেরও বলছিলাম যে নেমে আসো, তোমরা ওঠার দরকার নেই। তাও ওরা কথা শোনে না, কি উঠেছিল উপরের দিকে। আর পেছন দিকটা দেখো পুরো বাগান। তবে জায়গাটা এত বছরের পুরনো, কিন্তু খুব একটা যে নোংরা সেরকম কিছু দেখলাম না। ওই ইট টিট ভেঙে পড়ে আছে, ধুলোবালি এটাই যা। তবে যে অন্য কিছু নোংরা টোংরা রয়েছে সেরকম কিছু না, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর আশেপাশের এই যে পেছনের দিকটা জঙ্গলগুলো, ওই যে অনেকটা দূর করে জঙ্গল রয়েছে, সাইডের জঙ্গলগুলো বোধহয় কেটে দিয়েছে। আর সামনের দিকটাও মাঠটাও দেখলাম পরিষ্কার রয়েছে, আশেপাশেও পরিষ্কার, মানে ঘুরে দেখা যায় আর কি। শুধু এই ইটের ধ্বংসাবশেষগুলোই পড়ে রয়েছে। দেখো এই জায়গাটা কি তো আছে, যাবো তুলে নিয়ে আসি একটু, দেখেই দেখেই আসি যখন যাচ্ছি। বাবা দাদা দেখিস এই না ভেঙে ধরে চবা, নাম না 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 চলো এটা উড়িয়ে দিয়ে। থেকে বেরিয়ে গেছি, এখন পারমদন ফরেস্টের দিকে যাচ্ছি। আর এই হচ্ছে নদীর ঘাট, ইছামতি নদীর ঘাট। দেখি নৌকা করে ওপারে যেতে হবে, কত কি ভাড়া নেয়। আর আমাদের গাড়িটা এখানেই রেখে দিয়েছি, এপারেই রেখে দিয়েছি। হ্যাঁ, বোটে তো 2 জন বসা যাবে। এই হচ্ছে ইছামতি নদীর ঘাট। এই ওই পারমদন পর্যন্ত যাবে না? ও তাহলে ওইদিকে যেতে পারবো না তো, আর পারমদনে অন্ধকার হয়ে যাবে। লালটা যাবে, যেটা কোনটা যাবে? এইদিকে এইদিকে, ওই সাদাটাই চলো। আজ চল লালটাই চল, চল। এই বাবা, এই এত পাতলা পাতলা ভেঙে যাবে না তো? ওর লালটা 4 জনই বসতে পারবে। ওই পাশে গ্রাম গেছে স্যার, 2 জন 2 দিকে বসবে, একজন মিডিলে বসবে না, এদিকে ঠিক হয়ে যাবে। সিটগুলো পা দিলে কেন তুমি? পায়ে দিয়ে রেখেছে সব। এবার রোড উপরে বসতে পারবো না। তো এই যে আমরা দেখো বোটে উঠেছি, বাবাই আর তোমাদের দাদাভাই প্যাডেল করছে। বাবা আমার পায়ে লেগে যাচ্ছে, আমি এইটাই পা দিই ছট, একটাই আমি পা দিই ছট, ঠিক আছে? এই উল্টে যাবো না তো, এইদিকে আরেকজন হলে ভালো হতো। বাবাই আর আমি এইদিকে উল্লা হয়ে গেছে। প্রি ওয়েডিং শ্যুট, আমরা চল আরেকবার বিয়ে করি, প্রি ওয়েডিং শ্যুট করবো। সব এখানে প্রি ওয়েডিং শ্যুট করছে নৌকায় করে, বর বউ সেজে।
এখানে বেশ নদীটা পরিষ্কার আছে। আর ওইটা হচ্ছে পারমদন ফরেস্ট, ওই যে এই সাইড জঙ্গলে মনে হয় আমরা ঢুকতে পারবো কি, অন্ধকার হয়ে যাবে। এত চারিদিকে গান হচ্ছে, কপিরাইট আসবে, কথা বলতে পারছি না। এইদিকে দেখো, এটা হচ্ছে পারমদন ফরেস্ট, মানে বিভূতিভূষণ অভয়ারণ্য এটার নাম। এই যে এখান থেকে ওঠা যায়, নৌকা করে এখানে নামাবে। এবার এই জঙ্গল পুরো ঘুরে দেখতে হবে, ভেতরে জঙ্গল আর কি। এখন প্রায় 4:30 মতো বেজে গেছে, আর 5টায় বোধহয় পার্ক বন্ধ হয়ে যায়, মানে পারমদন পার্কটা মানে ফরেস্টটা বন্ধ হয়ে যায়। তো 120 টাকা করে টিকিট ওখানে ঢোকার, আর ওটা ঘুরে দেখতে তো ঘন্টাখানিক সময় লাগবে। তো আমাদের হাতে না সেই অতটা টাইম ছিল না, ওই জন্য আমরা নামলাম না। আর এখানে বোট রাইডিং আধা ঘন্টা 150 টাকা করে আর কি ভাড়া করতে হয়েছে, মানে মাথা পিছু না, পুরো বোটটাই 150 টাকা ভাড়া, আধা ঘন্টা চড়তে দেবে। তো এই যে এটাই করেই নৌকা করেই ঘুরে বেড়াচ্ছি আমরা। আর এই নদীর পাশ দিয়েই যাচ্ছি। নদীর পাশ থেকে যেইটুকুনি বন জঙ্গলের পশু পাখি দেখা যায়, তো কয়েকটা বাদর দেখলাম আর কয়েকটা পাখি দেখতে পেলাম, তাছাড়া আর কিছুই দেখতে পেলাম না। ভেতরে ঢুকলে হরিণ, ময়ূর এইসব নাকি আছে শুনেছি, তবে আমাদের চোখে তো পড়লো না কিছুই। অন্য একদিন আসতে হবে একটু সকাল সকাল, তাহলে হয়তো ভেতরে ঢুকে দেখতে পারবো। এখন আমাদের বোট রাইডিংয়ের আধা ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। এখন ঘাটের থেকে ওপরের দিকে উঠে যাচ্ছি। আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, আর এতটা রাস্তা স্কুটিতে এসছি না, হাওয়া লেগেছে, মানে নাকে মুখে হাওয়া লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার। এই করে আমার ঠান্ডাও লেগে গেছে। তো এখন যাচ্ছি একটু ওপরের দিকে, চায়ের দোকানে যাব, একটু গরম গরম চা খাবো, তাহলেই ফ্রেশ লাগবে। তো এই যে অনেকগুলো বেশ দেখো দোকান বসেছে এখানে, চা, ডিম টোস্ট, তারপরে এগ রোল, মোগলাই সবই পাওয়া যাচ্ছে। এমনকি দেখলাম ভাত তরকারি এগুলোও পাওয়া যায়, লেখা রয়েছে, তবে দেখলাম না কাউকে এখান থেকে ভাত টাত নিতে। অবশ্য এখন বিকেল টাইমে এসছি তো আমরা, এই একটু পরেই হয়তো সন্ধে হয়ে যাবে। 5টা বাজলেই তো এখন শীতকাল সন্ধে হয়ে যায়, এখন ওরকমই 5টা হয়তো বেজেই গেছে, কি 10 মিনিট বাকি হবে এরকম। আর আমাদের এখনও কিন্তু আমরা ঘুরতে পারতাম আধা ঘন্টা, যদি পার্কের ভেতরে ফরেস্টের ভেতরে ঢুকতাম, তবে এখন নৌকা করে আবার ওপারে যেতে হবে, তারপর টিকিট কাটতে হবে, কেটে ঢুকতে হবে, এবার সন্ধে হয়ে যাবে। তো আমরা পুরোটা ফরেস্ট কভার করতে পারবো না, তাই আর আজকে আমরা ঢুকলাম না। তো ভাবলাম তার থেকে এখানে কয়েকটা মানে দিনের আলোতে একটু ফটোশ্যুট করে নিই, তাহলে ভালো হবে। তো তাই করলাম, আমরা প্রচুর ফটো শ্যুট করেছি, শর্ট ভিডিওর জন্য একটু একটু শ্যুট করেছি। তো এবার চা নিয়ে নিলাম আমি একটা, আর মাটির ভাঁড়ে চা, দারুণ হয়েছিল চাটা। আর মাটির ভাঁড়ে চা খেলে না, চাটাও যদি বাজেও হয় তাও কিন্তু একটা সুন্দর একটা মাটির গন্ধেই খেতে ভালো লাগে। আর বাবাই ওই একটা কি চিপস নাকি একটা নিয়েছিল, চিপস ঠিক না, ওই মিষ্টি মিষ্টি এক ধরনের, কি নামটা আমার ঠিক মনে পড়ছে না, আমাকে দুটো দিল খেতে, তাই খেলাম। আর এখানে বাঁশের বেঞ্চিগুলো দেখো কি সুন্দর করে বানিয়েছে। তো এখন চাটা শেষ করে আমরা বাড়ির পথে রওনা দেবো। তো গাইস, আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম। পারমদন ফরেস্টে তো ঢুকতে পারলাম না, শুধু নীলকুঠি দেখে আর নৌকা ভ্রমণ করে বোট রাইডিং করেই ফিরে যাচ্ছি। এখন কি সন্ধে সন্ধে হতে যাই, আধা ঘন্টায় আমরা পৌঁছে গেছিলাম। দিনের আলো থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়লাম, কারণ অনেকটা পথ যাব। আসার সময় তো অনেক জোরে স্কুটি চালানো হয়েছে, আধা ঘন্টা 40 মিনিটে পৌঁছে গেছিলাম। আমি তো ভাবছিলাম ঘন্টাখানিক লাগবে, কিন্তু যাওয়ার সময় না অনেকটা সময় লেগে গেছিলো। আমরা একটু ঘুরপথে গেছিলাম, একটু ঘুরতে ঘুরতেই গেছিলাম, যেহেতু হাতে টাইম ছিল। তো এই যে পড়ন্ত সূর্যের সাথে একদম গোধূলি লগ্নে আমরা বেরিয়ে পড়লাম, একদম আকাশটা লাল হয়ে গেছে দেখো। তো এবার কিন্তু সূর্য পুরো ডুবে গেছে, এখন অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর ঠান্ডাও সেরকম, চারিদিকটা কুয়াশায় ভরতে শুরু করেছে। গ্রাম অঞ্চল তো এদিকটা অনেকটাই ফাঁকা, চারিদিকে মাঠ। তো এখন আমরা অনেকটা ঘুর পথে চলে আসলাম মুড়িঘাটা ব্রিজে। তো এই ব্রিজটা পার করে এখান থেকে সোজা বনগাঁর রাস্তা ধরবো। আসার সময় আমরা এসেছিলাম চাকদা রোড হয়ে, চালকি হয়ে, আর এখন যাওয়ার সময় যাচ্ছি এই মুড়িঘাটা হয়ে, একদম পাইকপাড়া রোড হয়ে
বনগাঁয় ঢুকবো। তো এই যে ব্রিজের উপরে চলেও আসলাম, একটুখানি দাঁড়াবো, এতক্ষণ ঠান্ডায় এসে না গা হাত পা কাঁপছিল শীতে, তো একটুখানি দাঁড়িয়ে নিই, তারপর এখান থেকে আবার বনগাঁর দিকে রওনা দেবো। আমরা এখন মুড়িঘাটা ব্রিজে রয়েছি, আর এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী, কচুরিপানা ভর্তি। আর এই যে বাবাই, ওই যে বাবাইয়ের বাবা। আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, চুল টুলের অবস্থা কি বাবা, ঠান্ডায় কাঁপছি। এদিকটা প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আর আমরা গাড়িতে এসছি না, স্কুটিতে এসছি, ওই জন্য খুব শীত লাগছে। সোয়েটার, মোজা, চাদর গায়ে দিয়েছি, তাও ঠান্ডা লাগছে। তো বন্ধুরা, এখন এখান থেকে আমরা গাড়ি স্টার্ট দেব আর সোজা বনগাঁ যাব। আর ফোনটা আমার ব্যাগে ঢুকিয়ে একেবারে চাদর কান দিয়ে, গলা দিয়ে, মুখ দিয়ে পেঁচিয়ে, শুধু চোখটাই আমার বাইরে থাকবে, একদম পেঁচিয়ে ফুচিয়ে যাব বনগাঁয়। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।